নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أقيموا الصلاة وآتوا الزكاة صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر وقال في موضع آخر زكاة الفطر زهرة الصائم وقال في موضع آخر فرض رسول الله صلى الله عليه وسلم كنا نخرج زكاة الفطر صاعا من طعام أو صاعا من ثمر أو صاعا من شعر أو صاعا من زينب أو صاعا من أقط أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দারুল আমাল একাডেমির স্টুডেন্ট, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকের উপস্থাপন করব ফিতরা সম্পর্কে। তার আগে একটু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, গত শুক্রবার অর্থাৎ রমজান মাসের প্রথম শুক্রবার ছিল, সেই লাইভে আমরা জাকাত সম্পর্কে আলোচনা করেছিলাম। ওই জাকাতের সাথে ফিতরার একটু মিল আছে, সেটা একটু স্মরণে থাকা দরকার, যে জাকাতের নেসাবটা, যে কার উপরে জাকাত ওয়াজিব হবে, ওটা একটু আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে ফিতরাটা বুঝতেও সুবিধা হবে। জাকাতের ব্যাপারে আমরা পড়েছিলাম বা শিখেছিলাম, যদি কোনো ব্যক্তির 52.5 ভরি রূপা, অথবা, এখানে এবং বলছি না কিন্তু, অথবা বলছি, খেয়াল রাখবেন, 7.5 ভরি সোনা, অথবা এর সমপরিমাণ বিজনেসের মাল বা টাকা, অর্থ, অর্থ বলতে টাকা, যদি কোনো ব্যক্তির কাছে থাকে, বা এগুলো সব মিলিয়ে তার কাছে 52.5 তোলা, 52.5 ভরি রূপা নেই, 7.5 তোলা আহ সোনা নেই, বা অতগুলো টাকাও নেই, অতগুলো বিজনেসের মালও নেই, সব একটু একটু করে আছে, একটু সোনা আছে, একটু রূপো আছে, একটু কিছু টাকা আছে, কিছু বিজনেসের মাল আছে, এগুলো সব মিলিয়ে যদি 52.5 ভরির উপর দামের পরিমাণের হয়, তাহলে সেই ব্যক্তিটা সাহেবে নেসাব। এবং ওই মালটা যদি হাওলানে হাওল হয়, 1 বছর অতিবাহিত করে, অতিক্রম করে 1 বছর, তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ওয়াজিব, এবং ওই ব্যক্তিটা শতকরায় 2.5 টাকা হিসেবে জাকাত আদায় করবে। এটা এই জন্য বললাম, ফিতরার সাথে মিল আছে, সেই জন্য করে। এখন আজকের আমরা ফিতরা সম্পর্কে শিখব, ওটা আমি একটু স্মরণ করিয়ে দিলাম, আপনাদের মাথায় ওটা থাক। আমরা প্রশ্ন উত্তরের সকলে ফিতরার বিষয়টা বুঝবো। ফিতরাটা কি জিনিস? এটা কোনো ফরজ বা ওয়াজিব, নফল দান বা সৎকা, এটা কি? ফিতরাটা হলো একটা সৎকা। আর সৎকা আদায় করা হয় কেন? সৎকা আদায় করা হয়
ওই সময় যখন কোনো জিনিসের কমি খামি দূর করার জন্য, আমার উপরে অনেক বিপদ আপদ আসছে, বালা মুসিবত আসছে, সেটা দূর করার জন্য, আল্লাহর রাজি করার জন্য, আল্লাহর গুস্সাকে, রাগকে ঠান্ডা করার জন্য আমরা সৎকা করে থাকি। তাহলে এই সৎকাটার উদ্দেশ্য কি? এই সৎকাটার উদ্দেশ্য হলো রোজার ভুল ত্রুটি পরিশুদ্ধ করা এবং গরিবদেরকে ঈদের আনন্দে সামিল করে নেওয়া। এই যে সৎকায়ে ফিতিরটা আমরা কেন আদায় করব? দুটো কারণ। আমাদের রোজার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, আমরা মানুষ, চলতে গেলে যেরকম ভুল ত্রুটি হয়, আমাদের রোজাতে ওই রকম একদম পারফেক্ট 100% যেরকম রোজার রাখা দরকার সেরকম আমরা রাখার চেষ্টা করি, কিন্তু কোনো ভুল ত্রুটি হতেই পারে তার মধ্যে। সেই ভুল ত্রুটিটা দূর করার জন্য এবং গরিবদেরকে, আমরা যে ঈদের সাথে আনন্দ করব, ঈদটাকে সামনে রেখে আমরা যে একটা আনন্দ করব, উপভোগ করব আনন্দ, সেই আনন্দ যেন গরিবরাও উপভোগ করতে পারে, তাদেরকেও আমাদের আনন্দে সামিল করার জন্য সদকায়ে ফিতর। তাহলে আমরা বুঝতে পারলাম ফিতরাটা এটা একটা সদকায়ে ফিতির। এটা কেন আমরা দিই? আমরা আমাদের রোজার ভুল ত্রুটিটা শুদ্ধ করার জন্য আর গরিবদের আনন্দেতে সামিল করার জন্য আমরা আদায় করে থাকি। এখন এই সদকায়ে ফিতির আমার উপরে ওয়াজিব, না আমি এমনি নফল ভাবে দিচ্ছি? কিছু ব্যক্তির আছে তারা নফল ভাবে দেবে, দিতে পারে নাও দিতে পারে, ফিতির আপনার কাছ থেকে নিতেও পারে। আর কিছু ব্যক্তির জন্য দেওয়া ওয়াজিব। সেই ব্যক্তিগুলো কারা? যাদের দেওয়া ওয়াজিব সেই ব্যক্তি হলো ওরা যাদের উপরে জাকাত ওয়াজিব। আরেকটা ব্যক্তি ওই যে যার কাছে নিজের এবং নিজের পরিবারের একদিনের তাদের সমস্ত জরুরত পূরণ করার মতো সামর্থ্য আছে, সেই ব্যক্তির উপরেও সদকায়ে ফিতির ওয়াজিব। সদকায়ে ফিতির আর জাকাতের ক্ষেত্রে একটি পার্থক্য, জাকাতের ওই যে মাল 1 বছর অতিবাহিত হতে হয়, হাওলানে হাউল শর্ত আছে, কিন্তু ফিতরাটা 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। ফিতরা দেওয়ার সময়টা আমি কখন বলে দিচ্ছি, উত্তম সময় কখন আর কখন দিলে হয়ে যাবে বলে দিচ্ছি। যে সময়ে ফিতরা দেওয়া ওয়াজিব আপনার উপরে হয়েছে, ওই সময়ের ওই সময়টুকুর সময় যদি আপনার কাছে ওই মালটা থাকে, বা সবে আজকেরই এসছে, 1 বছর হয়নি, একদিনও হয়নি, সদকায়ে ফিতর ওয়াজিব হবে। অর্থাৎ হাওলানে হাওল শর্ত নয়, যে দিন আমার উপরে ফিতরা ওয়াজিব সেই দিন যদি আমার কাছে ওই মালটা চলে আসে, আমার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হবে। দুনিয়াতে যত মানুষ আছে, একেবারেই যারা গরিব ফকির তাদের জন্য আলাদা ধরছি, তাদের বলছি না, ম্যাক্সিমাম সমস্ত মানুষের উপরে সদকায়ে ফিতির ওয়াজিব হয়ে আছে। যদি আমার উপরে সদকায়ে ফিতির ওয়াজিব হয়, তাহলে আমার মাতাহেতে যারা আছে, মনে করে নেন আমার বিবি, তার তো আর ইনকাম নেই, সে তো আমার বাড়িতে বসে আছে, আমার বাচ্চা এবং আমার মাতাহেতে আরো যারা আছে, সবার সদকায়ে ফিতির আমাকে আদায় করা ওয়াজিব, আমাকেই আদায় করতে হবে। হ্যাঁ, যদি আমার ছেলে বালিগ হয়ে যায়, তারা আমার আর তেহেতে নেই, তারা তাদের সদকায়ে ফিতর তারাই আদায় করবে। কিন্তু তারা ইনকাম করছে, কিন্তু ইনকাম করে আপনার হাতে দিয়ে দিচ্ছে, মানে তারা আপনার তেহেতে আছে এখনো, তাহলে সদকায়ে ফিতর আপনাকেই আদায় করতে হবে। আর যদি তারা তাদের মতো আলাদা হয়ে যায়, তারা ইনকাম করে, তাদের কাছে আছে টাকা পয়সা সব, তাহলে আপনার জিম্মে থেকে তারা বার হয়ে গিয়েছে, তাদের সদকায়ে ফিতর তারাই আদায় করবে। তাহলে আমরা শিখলাম সদকায়ে ফিতর ওয়াজিব কেন, কেন আমরা সদকায়ে ফিতর মানুষকে দিই, কার উপরে ওয়াজিব, এবং আমার উপরে ওয়াজিব হয়েছে তো আমি কার কার উপর থেকে ওয়াজিবটা খারিজ করব, মানে কার কার তরফ থেকে আমি ফিতরটা আদায় করব। যারা আমার মাতাহেতে আছে, অর্থাৎ আমার সন্তান, আমার ওয়াইফ, এদের তরফ থেকে, বা যদি এখন তো গোলামের সিস্টেম নেই, গোলাম থাকলে গোলামদের তেহেত থেকেও ফিতরা কাদের দেব? জাকাতের জন্য যে
কোরআনে শরীফের মধ্যে যে মিসদাক এসছে যে ওই সমস্ত মানুষদের জাকাত দেন, 8 শ্রেণীর মানুষের কথা এসছে, তার তার মধ্যে এক শ্রেণীর মানুষের এখন পাওয়া যায় না। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় থেকে ওনাদেরকে দেওয়া নিষেধ করে দিয়েছেন। বাকি থাকলো 7 শ্রেণীর মানুষ, তাদের যাদের জাকাত নেওয়া চলে, তাদের ফিতরা নেওয়াও চলে। মোট কথা যাদের উপরে জাকাত ওয়াজিব নেই তারা ফিতরার মাল খেতে পারবে। আর আমার উপরে জাকাত ওয়াজিব নয়, তো আমি ফিতরার মাল নিয়ে ভক্ষণ করতে পারবো। ফিতরা কাদের দেওয়া যাবে না? ফিতরা আমি আমার ছেলেকে দিতে পারবো না, আমার নাতিপুতিকেও দিতে পারবো না। মানে আমার নিচে যারা আছে, আমার ছেলে, নাতিপুতি, নিচে তার তার ছেলে তার ছেলে, এরকম ভাবে সিস্টেমে আমি দিতে পারবো না। উপরেও দিতে পারবো না, আব্বাকে দিতে পারবো না, দাদাকে দিতে পারবো না, তানার আব্বা এরকম ভাবে দিতে পারবো না। ঠিক ওই রকম ভাবে নানা নানিকে দেওয়া যাবে না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানকেও দেওয়া যাবে না। জাকাত যাদের কাছে নিষেধ ছিল, ফিতরাও তাদের কাছেই দেওয়া নিষেধ। গত ক্লাস যেটা ছিল, গত সপ্তাহে লাইভ রেকর্ড আছে, পেজে দেওয়া আছে, গ্রুপেও দেওয়া আছে, দেখে নেবেন। খুব গুরুত্বপূর্ণ লাইভ ছিল। ওখানে প্রশ্ন আপনারা করেছিলেন, বা যারা লাইভে ছিলেন তারা প্রশ্ন করেছিলেন, সেই অনুযায়ী উত্তর দেওয়া হয়েছিল। তো অনেক কিছু বের হয়ে এসেছিল। ফিতরাটা জাকাতের সঙ্গে অনেকটা মিল আছে, একটু আলাদা, তবে অনেকটা মিল আছে। এখন কথা হলো হাদিসের রোশনিতে আমরা ফিতরা কি দিয়ে আদায় করব। হাদিসের মধ্যে এসছে 5টা জিনিসের কথা, হাদিসের মধ্যে এসছে ফিতরার ব্যাপারে: গম, জব, পানির, খেজুর, কিশমিশ। মুখস্থ করে নেন তো 5টা, দারুল আমাল একাডেমির ছাত্রদের মুখস্থ থাক যে এই 5টা জিনিস হাদিসে এসছে। সহিহ বুখারী শরীফের হাদিস। গমের ক্ষেত্রে অর্ধেক অর্থাৎ 1 কিলো 666 গ্রাম। আর বাকি 4টের ক্ষেত্রে 100, অর্থাৎ আহ এর ডবল, 3320, 3 কিলো 320 গ্রাম, এহতিয়াতান 3.5 কিলো মনে করে নেন। আর কম হলে তো অসুবিধা, বেশি হলে তো কোনো অসুবিধা নেই, আরো বেশি পাওয়া যাবে। আর 1 কিলো 666 গ্রামটা 1 কিলো 750 ধরে নেন, একটু বেশি করে। যদি আমরা, যে 5টা জিনিসের কথা এসছে কি কি: 1 নম্বর গম, 2 নম্বর জব, 3 নম্বর পানির, 4 নম্বর খেজুর, 5 নম্বর কিশমিশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জামানায় এই 5টি জিনিস থেকে তারা সদকায়ে ফিতির আদায় করতেন। ওই লাইভটা দেখে নেবেন, যারা কমেন্ট করছেন গত লাইভে হয়তো ছিলেন না। বয়স তো অবশ্যই হবে, একটা বাচ্চা যে নাবালেগ, তার উপরে কি আর জাকাত? কার কার উপর জাকাত ফরজ, কার নেওয়া যাবে, কার নেওয়া যাবে না, আহ কোন বাচ্চার উপরে জাকাত ফরজ হবে, সেগুলো সব গত লাইভে ছিল। আর যদি আমি যে লাইভ করছি, এই লাইভ ছাড়া অন্য কোনো প্রশ্ন এখন মাথায় আসছে, আর আপনি এখনই মানে চেষ্টা করছেন যে ওইটাই জানবো, তাহলে কিন্তু আমি যেটা জানানোর জন্য এসেছি ওটা জানাতে পারবো না। সব কি হয়ে যাবে, হালুয়া হয়ে যাবে। আমার নাম্বার তো আছে, কমসে কম হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবেন লাইভের পরে। আপনার এখন মনে আসছে, এখন আমার কথা শুনে অন্যান্য মশলাগুলো মনে আসছে, সেইগুলো এখন জানালে হবে না। এখন আপনি সেগুলো নোট ডাউন করেন, যেগুলো আমার জানার বিষয় আছে। আমি তো বলে দিয়েছি গত লাইভে, আমি আছি আপনাদের জন্য সব সময়। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, উত্তর পেয়ে যাবেন। তাহলে যে মশলাগুলো আপনার জানার মনে হচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে নোট ডাউন করেন, করে নিয়ে আপনি একটা 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 করে হাসিল করে নেন। দুনিয়ায় চলতে গেলে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা পদক্ষেপে আমাদেরকে শরীয়তের উপর আমল করতে গেলে জেনে জেনে আমল করতে হবে। তো সেটা জানার জন্য আমার নাম্বার দেওয়া আছে সবার কাছে। না থাকলে হেল্পলাইনে, সাপোর্টে যে কোনো মেসেজ করবেন যে আমার বড় হুজুরের নাম্বারটা দেন, দিয়ে দেবে।
তো তখন করবেন। এখন যেটা আসছে সামনে এটাই শিখে নেন, আর যেটা মাথায় আসছে ওটা লিখে নেন বা মনে করে রাখেন যে হুজুরের কাছ থেকে পরে জেনে নেবো, ঠিক আছে? নালে খিরকুটি হয়ে যাবে লাইফটা। যে জায়গা ছিলাম, হুজুর পাক সাল্লাহ সাল্লামের জামানায় 5টা জিনিস থেকে তারা সদকায়ে ফিতির আদায় করতেন। ওই সময় খেজুরের থেকে গমের বা যবের মূল্য বেশি ছিল। খেজুরটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় আরবে এভেলেবেল। তো গম দেখছেন অর্ধেক গম থেকে দিলে অর্ধেক অর্থাৎ 1 কিলো 750, 1 কিলো 666 গ্রাম, মানে 1 কিলো 750 ধরছি, 1 কিলো 750। আর খেজুর থেকে দিলে বা কিশমিশ থেকে দিলে 3 কিলো, 3.5 কিলো ধরেন, 3320 গ্রাম, 3.5 কিলো। কিন্তু এখন যদি আমি খেজুর থেকে বা কিশমিশ থেকে দিই, মূল্যটা অনেক বেশি, কিন্তু তখন মূল্য কম ছিল। আর গম থেকে দিলে কম। সেই হিসেবে আপনারা যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছি, সবাই গমের উপরে ইক্তেফা করবেন না, একটু খেজুরের দিকে যান। তার থেকে একটু বেশি যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকে, একটু কিশমিশের দিকে যান। বর্তমান আমাদের এখানে, আমাদের যে এলাকায় আমরা আছি, এখানে প্রত্যেকটা এলাকা অনুযায়ী, আপনি যে এলাকায় আপনার বাড়ি, মনে করেন মুর্শিদাবাদে, আপনি আছেন দিল্লিতে, তো আপনার সদকায়ে ফিতির যদি আপনার বাড়ি থেকে আদায় করছে, আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন, আপনার এলাকার গরিব মিসকিনদের দিচ্ছে, তাহলে এলাকায় দেখেন যে খেজুর বা কিশমিশ বা গম কি কোন জিনিস থেকে আপনি দেবেন, সেই রেট দেখেন, যে তার রেট দেখে হিসাব করে আপনাকে দিতে হবে। আর আপনি যদি কেরালায় আছেন বা দিল্লিতে আছেন, দিল্লির গরিব মিসকিনদের দিতে চাচ্ছেন, তাহলে দিল্লিতে যে রেট চলছে ওই রেটে দিতে হবে। আপনি আছেন কেরালায়, আর কেরালার গরিব মিসকিনদের আপনি দিচ্ছেন, আর আপনার গ্রামের রেটটা ধরে দিচ্ছেন, যে গ্রামে আমাদের ফিতরা চলছে 50 টাকা বা 80 টাকা, 100 টাকা, সেটা ধরে নিয়ে আপনি কেরালায় দিচ্ছেন, অথচ কেরালায় দেখা যাচ্ছে গমের দাম বা খেজুরের দাম বা কিশমিশের দাম বেশি। তাহলে সদকায়ে ফিতরটা সঠিক আদায় হলো না। সঠিক আদায় করার জন্য যে এলাকার গরিবের দিচ্ছেন, আপনি যেখানে থাকেন না কেন ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু আপনি যে এলাকার গরিবের দিচ্ছেন সেই এলাকার বাজার মূল্য হিসেবে দিতে হবে। এটা রেশনের মূল্য ধরলে হবে না, যে গমের রেট চলছে রেশনের দোকানে এত, ওই রেটটা ধরলে হবে না। বাজারের আম কিমত কি চলছে, আম ভাবে দাম কি চলছে, বা যেটাকে মার্কেট মূল্য বলা হয়, রেশন মূল্য ধরলে হবে না। তাহলে এখানে একটা কথা পয়েন্টের এসছে, যে সাধারণত যেটা হিসেব করে মসজিদে আমাদের মেরে দেয়, 80 টাকা, 100 টাকা, 70 টাকা, এটা কিন্তু গমের দাম ধরে দেয়। কিন্তু আপনি একটু যদি আল্লাহর সামর্থ্য আপনার দিয়ে থাকে, একটু সাইড হয়ে গরিবদের মাথায় যত বেশি হাত রাখবেন, তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আরো মালকে ইজাফা করবেন। যারা বেশি জাকাত দেয়, ফিতরা দেয়, দান দেয়, সদকা দেয়, তারা দেখবেন বেশি বড় লোক, তাদের মালে কমি হয় না, এর ওয়াদা আছে। তো সেই জন্য একটু হয়তো আপনার দেওয়ার সময় কষ্ট হবে যে এত টাকা দিয়ে দেবো, কিন্তু দেখুন অন্য দিক থেকে ওর থেকে ডবল চলে আসবে, আল্লাহ বরকত দেবে। সেই জন্য গরিবদের পাশে বেশি বেশি দাঁড়ানোর চেষ্টা করবেন, যে আমার আল্লাহ সামর্থ্য দিয়েছে, আমি খেজুর থেকে দেবো। আরো বেশি সামর্থ্য আল্লাহ আমার দিয়েছে, আমি কিশমিশ থেকে দেবো। মার্কেটে কিশমিশের রেট কত চলছে আমি দেখবো, 3.5 কিলো কিশমিশের দাম আমি দেব, বা খেজুরের 3.5 কিলো খেজুরের দাম দেবো। আজকের এই আমাদের এলাকার মুফতি সাহেবরা লিস্ট পাঠিয়েছে, আমাদের এলাকার কথা বলছি, এর এটা আপনার ধরলে হবে না, আপনি যেখানে আছেন সেখানকার অনুযায়ী করতে হবে। এখানে পাঠিয়েছে, যেমন যদি আটার মূল্য ধরা হয়, গমের পরিবর্তে আটা ধরেছে, 80 টাকা চলছে, 83 টাকা। খেজুরের মূল্য ধরেছে 398 টাকা 80 পয়সা হয়েছে, মানে ধরুন 400 টাকা। কিশমিশের মূল্য 1660 টাকা, ধরুন 1700 টাকা। তো আপনি যেখানে আছেন, যদি আপনার সামর্থ্য অনুযায়ী হয়, আপনি কিশমিশের মূল্য দেন, খেজুরের মূল্য দেন। খেজুর 400-500 টাকার মূল্যের মধ্যে চলে আসে, যে আমার 5টা ফিতরা আছে, আমার সন্তান, আমার বৌমা, বউ করে সবকিছু ধরে আমার 5টা 6টা 7টা আছে, আমি খেজুরের মূল্যে দেবো, এটা উত্তম হবে। আর যদি আপনার সামর্থ্য অত না থাকে, আপনি আটার বা গমের দেন, কোনো অসুবিধা নেই,
অসুবিধা কিছু নেই, আপনি বড় লোক তারপরেও গমেতে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা ইহসানান বলা হচ্ছে আর কি। তাহলে এটা বেশি করে খেয়াল রাখবেন। বেশি করে বিশেষ করে আমাদের দারুল আমাল একাডেমি স্টুডেন্টরা, আপনারা ঘর ছেড়ে বাইরে আছেন, যদি আপনি পয়সা পাঠিয়ে দেন, আপনার এলাকায় যদি ফিতরাটা দেয়, তাহলে আপনার এলাকায় যে রেট চলছে সেই রেট অনুযায়ী দেবেন। আর যদি আপনি যেখানে আছেন সেখানের গরিব মিসকিনে দিচ্ছেন, তাহলে আপনার ঘরে ফোন করে জিজ্ঞেস করে কত চলছে ওটা দিয়ে দেখলে হবে না। আপনি যেখানে আছেন ওখানে কত রেট চলছে, কি হিসেবে চলছে, সেখানকার অনুযায়ী আপনি দিয়ে দেবেন। এটা খেয়াল রাখবেন। যদি কোনো মানুষ বেআইনি ওই জিনিসটা দিতে চায়, সেটাও হবে। আর যদি মূল্য দিতে চায় সেটাও হবে, তবে গত লাইভে বলেছিলাম মূল্য দিলে মানুষের বেশি উপকার হয়। আর ওই জিনিসটা দিলে মানুষের চাহিদাটা মেটে না, সে গম নিয়ে কি করবে, আবার তাকে চাল কিনে খেতে হবে। আহ হয়তো মনে করেন না সে কাপড় জামা কিনবে, তাহলে সে গম নিয়ে কি করবে, তার বিক্রি করতে হবে সেই। তো সেই হিসেবে মূল্যটা দিলে মানুষের বেশি কাজে আসে। আর যদি বেআইনি আপনি মনে করেন হাদিসে যে শব্দ এসছে ওই শব্দের উপরে আমি আমল করে ওই জিনিসটাই দিয়ে দেবো, তাও হবে, কোনো সমস্যা নেই। উত্তম আর না উত্তমের ব্যাপারটা বলা হচ্ছে। তবে আইনিহি ওই জিনিসটা দিলেও হবে। আর যদি আপনি মূল্যও দিয়ে দেন, কিতাবের মধ্যে এসছে, বর্তমান ফকি তানারা লিখেছেন যে মূল্য যদি কেউ দেয় তারও আদায় হয়ে যাবে। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কোনো ব্যাপার নয়। এখন আমি আপনাদের থেকে, আমি যতটুকু জানা ছিল আমি বলেছি। দেখি বেহেশতি যে বলে কিছু লিখছি কিনা। হ্যাঁ, একটা জিনিস ছেড়ে গিয়েছি, ফিতরা দেওয়ার সময়টা কখন। ফিতরা দেওয়ার সময় হলো, মানুষের উপর ফিতরা ওয়াজিব হবে কখন? রোজা পুরো শেষ হয়ে যাবে, ঈদের দিন সুবে সাদিক। সুবে সাদিক কখন হয় জানেন? ফজরের ওয়াক্ত যখন শুরু হয় তখন সুবে সাদিক হয়। রোজা শেষ হয়ে যাচ্ছে, আর ঈদের দিন ওই যে ভোরে সুবে সাদিক হচ্ছে। ওই সুবে সাদিকের আগে বা ওই সুবে সাদিকের ওই বেআইনিহি সময়ে যে ব্যক্তি মৌজুদ আছে দুনিয়ায়, তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। সুতরাং যদি কোনো ব্যক্তি সুবে সাদিকের আগে, সুবে কাজিবের সময়, ওর আধা ঘন্টা আগে সুবে কাজিব হয়, ও সুবে সাদিকের আগে ইন্তেকাল করে, তার উপরে সদকায়ে ফিতর নেই। মানে তার দেওয়া, তার তরফ থেকে তার যে মানে মানুষেরা দুনিয়া তার আত্মীয় স্বজন আছে, তার মাল থেকে আদায় করবে, আদায় করবে না, কেন তার ওর অজীব না, সে দুনিয়া থেকে চলে গিয়েছে। ঠিক ওই রকম ভাবে যদি কোনো বাচ্চা সুবে সাদিকের সময় দুনিয়াতে আসে, তার উপরে সদকায়ে ফিতর আপনার জন্য যে বাপ হবে তার আদায় করতে হবে। যদি সুবে সাদিকের পরে আসে তাহলে তার উপরে সদকায়ে ফিতর নেই, ওই বছর নেই, তার পরের বছর পর্যন্ত যদি সে জীবিত থাকে হবে। তাহলে সদকায়ে ফিতর ওয়াজিব হচ্ছে একদম বেআইনিহি সুবে সাদিকের সময়, ওই সময় যে মওজুদ আছে তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। ওই রকম ভাবে যদি কোনো মানুষ একদম মুসলমান হচ্ছে সুবে সাদিকের সময়, তার উপরেও সদকায়ে ফিতর ওয়াজিব হবে। এই বিষয়টা আমি এখানে কিতাবে লেখা আছে, আমি বলে দিচ্ছি। হুম। ঈদের দিন যখন সুবে সাদিক হয় তখন সদকায়ে ফিতর ওয়াজিব হয়। সুতরাং সুবে সাদিকের আগে মারা গেলে তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হবে না, তার সম্পত্তি থেকে দিতে হবে না। এবং মালিকে নিসাবের অন্তর্ভুক্ত সন্তান সুবে সাদিকের পূর্বে জন্মগ্রহণ করলে তার ফিতরা দিতে হবে, যে সুবে সাদিকের পর জন্মিবে তার দিতে হবে না। এভাবে কেউ সুবে সাদিকের পর নতুন মুসলমান হলে তার উপরে ফিতরা ওয়াজিব হবে না, তার আগে হলে হবে, তার পরে হলে হবে। এটা ছিল। তাহলে এখন কথা হলো যে আমরা এই রমজানের মধ্যে দিয়ে দিচ্ছি, যদি আমরা একটা গরিব মানুষের ওই ঈদের দিন সকালে গিয়ে সদকায়ে ফিতির দিই, তাহলে হয়তো সে জরুরতটা পূরণ করতে পারবে না, জামা কাপড় কিনবে বা সিমাই লাচ্চার ব্যাপার। তার জন্য হয়তো আমরা এহসান করে কি করছি, রমজানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিলেও
আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, ঈদের নামাজের আগে আগে পর্যন্ত কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। যদি আপনি ঈদের নামাজের আগে আগে না দেন, পরে দেন, তাহলে যে উদ্দেশ্যটা ছিল, সদকায়ে ফিতরের উদ্দেশ্য কি? রোজার ভুল ত্রুটি পরিশুদ্ধ, গরিবদের ঈদের আনন্দে সামিল করা, এটা কিন্তু ফৌত হয়ে গেল। সুতরাং যে সোয়াবের হকদার হওয়ার কথা ছিল, সেই সোয়াবটা আপনি পাবেন না। আদায় হয়ে গেল হয়তো, যেমন ফরজ নামাজ টাইমে আদায় করা আর পরে আদায় করা, কাজা করে আদায় করা। পরে কাজা আদায় করা মানে কি, শুধু জিম্মেদারি থেকে জিম্মেদারিটা খালি করা হয়। আর একদম বেআইনিহি যে সময় আমার উপরে ফরজ হয়েছে, ওয়াক্তের মধ্যে আমি আদায় করছি, এর একটা আলাদা সওয়াব যদি আপনি গয়ের ওয়াক্তে 1000 রেকাত এরকম নামাজ পড়েন, ওই সমান হবে না। সেজন্য আমরা সবাই চেষ্টা করব যে রোজার মধ্যে দিয়ে দেওয়া, বা কমসে কম ঈদের নামাজের আগে আগে পর্যন্ত যে হক রাখে আমার উপরে, তার কাছে পৌঁছে দেওয়া। বিশেষ করে খেয়াল রাখবেন, আমরা সবাই জাকাত গুলো নিয়ে আমরা মাদ্রাসায় দিই, ঠিক আছে, কিন্তু সদকায়ে ফিতরটা আমরা বিশেষ করে গরিবদেরকে আমরা এড়িয়ে দিই। অনেক এলাকায় দেখেছি ফকিররা গেলে 2 টাকা 5 টাকা করে দিয়ে ছেড়ে দেয়, আর একসঙ্গে থোক ধরে মাদ্রাসায় আমরা দিয়ে দিই। তবে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, জাকাত মাদ্রাসায় দিচ্ছেন দেন, কিন্তু ফিতরাটা গরিব মানুষের কাছে, বা জাকাতের পয়সা কিছু গরিব মানুষের কাছে, গত লাইভেও বলেছিলাম, তারাও হক রাখে। তাদের দেখে একেবারে এড়িয়ে যাবেন না যে 10 টাকা 5 টাকা দিয়ে ছেড়ে দিচ্ছি, আর 10,000 5,000 7,000 ধরে বান্ডিল ধরে মাদ্রাসায় শুধু তুলে দিচ্ছি। তাহলে গরিবরা কোথায় যাবে? গরিবদের মাল তো আমাদের কাছে এসছে, আমাদের কাছে যে মালটা আছে সেটা গরিবদের মাল। আর গরিবরা তাহলে কোথায় যাবে? তাহলে আপনি দেখে দেখে, যদি সে গরিব হয়, আপনার পাশাপাশি থেকে শুরু করবেন, আপনার ফ্যামিলির মানুষ থেকে শুরু করবেন, যে কে সব থেকে বেশি গরিব আছে তাকে একটু সচ্ছল দেওয়া যায়, কে আহ ঋণী হয়ে আছে তাকে ঋণ কি করে মুক্ত করা যায়। এইভাবে খেয়াল করে করে জাকাত ফিতরা আদায় করবেন, সব থেকে বেশি উত্তম হবে। যে আপনি একজনকে ঋণ মুক্ত করে দিয়েছেন আপনার জাকাত ফিতরার পয়সা দিয়ে। এখন একটু আপনাদের কাছ থেকে দু একজনের কাছ থেকে প্রশ্ন নেবো, বেশি নেবো না, দু একজনের, কারণ ফিতরার ব্যাপারটা অত খুব বিস্তারিত খুব বেশি নয়। কম বেশি সকলের উপরে ফিতরা হবে। এবার আপনি এলাকার অনুযায়ী দাম দেখবেন যে এই জিনিস থেকে আমি দেবো, এই জিনিসের কি দাম চলছে, এত কিলো দাম কত হবে, সেই পরিমাণটা নিয়ে গরিবদের হাতে তুলে দেওয়া, এটাই। এটা খুব বেশি বিস্তারিত নয়। জাকাত তো একটু বুঝতে কষ্ট হয়, নেশাব পর্যন্ত ব্যাপার রয়েছে। এখানে তো প্রায় সব মানুষের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। আর আমার উপরে অজীব হয়েছে মানে আমার সন্তান, আমার স্ত্রীর আমার দিতে হবে। আর যদি তারা আমার তেহের থেকে আলাদা হয়, তারা আলাদা ইনকাম করছে, আলাদা সংসার করছে, তারা তাদের দেবে। আমার তেহাতে যারা আছে আমি তাদের দেবো। এই বিষয়টা নিয়ে এত বেশি বিস্তারিত নয়। তবে দু একজনের কাছ থেকে প্রশ্ন নিলে হয়তো এমন আসে যাবে আমি সেই জিনিসগুলো বয়ান করিনি, আর আপনাদের মনের প্রশ্ন আছে, ক্লিয়ার হয়ে যাবে অনেক জিনিস। সবার হাত তোলার দরকার নেই, এক দুজনের প্রশ্ন নেবো। আচ্ছা, যে কজন হাত তুলে রেখেছেন আমি সবার হাতকে নামিয়ে দিচ্ছি, ফের নতুন করে হাত তুলবেন। চলেন, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে হাত তুলবেন। তবে জাকাতের ব্যাপারে আজকের কিন্তু জিজ্ঞাসা করলে বলবো না, শুধু সদকায়ে ফিতরের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। জাকাতের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি তাহলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে করবেন, কারণ ওটা লাইভ হয়ে গিয়েছে। যে আমি গত লাইভ থেকে এটা বুঝতে পারিনি, আমাকে এটা জানতে হবে, তাহলে আপনি আমার পার্সোনালে বলবেন। আজকের যে কথাগুলো এসছে এর উপরে ভিত্তি করে যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে পারেননি, করতে পারেন। আচ্ছা, এস কে নাজিবুল ভাই, আপনার, হুম, ওকে মারেন, আমি পারমিশন দিয়েছি। হ্যাঁ, বলছি হুজুর, হুম, জি বলেন। খেজুর অনুযায়ী যদি আমি তেতেরা দিই, তো খেজুরের তো বিভিন্ন খেজুরের বিভিন্ন রকম দাম, তাহলে ওর মধ্যে কি আমি একটা যে কোনো ধরে দিতে পারি নাকি? হ্যাঁ, যে কোনো একটা খেজুর ধরে দিলে হবে। খেজুরের অনেক রকম কোয়ালিটি থাকতে পারে, 1000 টাকা কিলো থাকতে পারে, 200 টাকা কিলো, 100 টাকা কিলো থাকতে পারে। যে কোনো একটা কোয়ালিটি এখতিয়ার করবেন হুম, এই আমাদের যে 400 টাকা লিখেছে, হুম, এটা তো একদম লো কোয়ালিটি ধরে মনে হচ্ছে লিখেছে। আমাদের যে আর আজকে পাঠিয়েছে চারটা, হুম। কেন খেজুরের এমনি লো হ্যাঁ, ধরুন নর্মাল কোয়ালিটি ধরেছে। আমার ঘরে 5টা মেম্বার আছে, মানে সবার মাথা পিছু 3.5 কিলো করে ধরবো আমি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, 3 কিলো 320 গ্রাম হয়, এহতিয়াতান 3.5 কিলো করে ধরে নেবেন। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তারপরে আসবো আব্দুর রফিক মন্ডল ভাই।
আপনি ওকে মারেন। হ্যাঁ, হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। জি। বলছি ফেদরা আত্মীয় স্বজনের দেওয়া যাবে? জি জি, দেওয়া যদি যাবে। তারা আত্মীয় তারা যদি স্বজন যদি গরিব গরিব হয়, হয় দেবেন। গত অসুবিধা লাইভে নেই তো? এটাই বলেছিলাম যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সব থেকে কাছের গরিব, মানে আপনার কাছাকাছি বাড়ি আর আপনার কাছাকাছির সাথে সম্পর্ক রাখে আর গরিব, তাদের থেকেই শুরু করবেন, উত্তম। আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন আপনার ঠিক এলাকায় আছে কেউ হুজুর। নেওয়ার নেই তখন আপনি পাঠান বাইরে, যখন নেওয়ার আছে আচ্ছা, তখন কাছাকাছি থেকে দেন। তাহলে ফিদরা মাদ্রাসায় দেওয়া যাবে না, তাই তো? কোথায় আমি বললাম দেওয়া যাবে না? গরিব বাচ্চারা মাদ্রাসায় আছে, ফিদরা মাদ্রাসায় দেওয়া যাবে? মাদ্রাসায় দেওয়া যাবে। ফিতরা মাদ্রাসায় দেওয়া যাবে, জাকাত মাদ্রাসায় দেওয়া যাবে, সব মাদ্রাসায় দেওয়া যাবে। মাদ্রাসায় তো গরিব এতিম বাচ্চারা পড়ে, তাদের তো খাওয়া দাওয়ার জন্য সারা বছরের জোগাড় দিতে হবে। তবে আমাদের কিছু কিছু মানুষ এরকম আছে যে গরিবদেরকে একদম এড়িয়ে দেয় আর মাদ্রাসাটা মূল করে নেয়, যে এদের দিলে কি হবে, সবরা হবে না মাদ্রাসায় বলে। কিন্তু না, সবার দিতে হবে। মাদ্রাসায় দিচ্ছেন, তার সাথে সাথে গরিবদেরও খেয়াল রাখবেন, এটাই বলেছি। আমি বলিনি যে মাদ্রাসায় দেবেন না, তাহলে তো মাদ্রাসার বাচ্চারা যাবে কোথায়, তারা সারা বছর কি খাবে? তবে একেবারে গরিবদের এড়িয়ে দেবেন না, যে আপনার পাশে আপনার একটা মানুষের খাওয়া হচ্ছে না, আপনার পাশের বাড়ির মানুষের, আর আপনি বান্ডিল ধরে এক জায়গায় তুলে দিচ্ছেন, তাকে আপনি একটু সহযোগিতা করছেন না। আপনি ঈদে যাচ্ছেন নতুন জামা পরে, আর আপনার পাশের বাড়ির বাচ্চা যাচ্ছে ঈদে ছেঁড়া জামা পরে আপনার পাশাপাশি, আপনার কি ভালো লাগবে? তার একটা জামা কিনে দেন, বা জামা না। কিনে দেওয়ার টাকা দিয়ে দেন, ওই সদকা ফিতরির টাকা, তারাও একটু ভালো জামা কাপড় পরবে, মানে আপনার আনন্দের সাথে সামিল হয়ে গেল তারা। এই বিষয়টা খেয়াল রাখতে বলেছি। আচ্ছা, হুম। ঠিক আছে। জি জি। আচ্ছা, আমাদের সামাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই বয়সে এই মোবাইল টোবাইল চালাতে অসুবিধা হয় না? এই লাইভে আসছেন, হাত একটু তো তুলছেন। হয় অসুবিধা। আচ্ছা। জি, বলছি জি হুজুর, ওই এই ফিতরাটাকে কি, একটা ফিতরাকে কি দু তিনজনকে দেয়া যায়? জি জি জি, ভাগ করে করে দেবেন, হবে। আপনি দেখছেন যে একটা মানুষ এসছে, তার একটা গোটা দিলে মনে হয় একটা জরুরত পূরণ হতে পারে, তো একটা গোটা দিয়ে দিলেন। আর যদি মনে করছেন না এইটা অনেকজন এসছে, একটা ফিতরা নিয়ে দুজনকে তিনজনকে ভাগ করে দিই, তাও দিতে পারেন, অসুবিধা নেই। ওইটাই আছে। ঠিক ঠিক, আছে। ঠিক আছে। প্রশ্নগুলো খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে, এগুলো আমি বলিনি, এগুলো বলা দরকার ছিল, ওই জন্য প্রশ্ন নেওয়া হয়। আব্দুস সাত্তার ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি। হুজুর বলছি, তো জাকাত তো আমি বাইরে দেই, ওটা দিদিদেরকে দেওয়া যাবে কি, বড় দিদিদেরকে? মানে আপনার বোন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। চাস্তো না আপন? আপন আপন। আচ্ছা, তারা কি নেওয়ার হকদার, না জোর করে দেবেন? না, তারা চাই ওই জন্য দেই। আর চাইলে হবে না, আপনি তো ভিতর থেকে ঢুকে দেখেন যে তারা সত্যি সত্যি গরিব কিনা। যদি গরিব হয় দিয়ে দেবেন। গরিব বলতে ওই 6টা মেয়ে আছে, ছেলে নাই ওনার। দেখবেন পরিস্থিতি অনুযায়ী, যদি এরকম হয় যে তাদের প্রয়োজন, তাদের দেবেন। আর যদি মনে জি হয় যে প্রয়োজন নয় তবুও চাচ্ছে, অনেক মানুষ এরকম করে, তাদের দেওয়ার দরকার নেই। জি। ঠিক আছে। আর ফিতরার বিষয়টা হচ্ছে, আমার বাড়িতে ধরুন 4টে ফিতরে, আর কোনো মাল ঝালের কোনো গাড়ি দেওয়া যাবে এগুলো? না না, ওগুলোর ফিতরা হয় না। ওগুলো আপনি সৎকা এমনি করতে পারেন, যে আমার একটা গাড়ি আছে, তার থেকে উপার্জন হয়, আমি নফল সৎকা করছি। তবে ওই সৎকার ফিতির যেটা আমি বয়ান করেছি, ওর জন্য গাড়ির সৎকা ফিতির, বা ওই জমিন অনেক আছে, টাকা পয়সা অনেক আছে, জি ওর জি জন্য হবে না। জি জি গরু ছাগল আছে, ওগুলো হবে না, হ্যাঁ? জি জি এমনি আপনি চাইলে খুশি করে গরিবদেরকে দিতে পারেন, যত দেবেন এই মাসটা তত সওয়াব। 1 টাকার পরিবর্তে 70 টাকা, অন্য মাসে জি 70 টাকা জি দিলে আর এই মাসে 1 টাকা দিলে সওয়াব, তো বেশি বেশি দেন। জি হুম। জি, তাহলে এইটাই জানার ছিল আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আবু হোসেন।
অনেক ভাইয়ের এরকম হচ্ছে, হয়তো আপনার প্রশ্ন অন্যজন করে দিচ্ছে, আপনি উত্তর পেয়ে যাচ্ছেন, তাহলে হাত নামিয়ে নেবে না, একই প্রশ্ন বারবার যেন না আসে। চলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হুজুর, বলছি কি, যে আমার যে বোন আছে না, বড় বোন, হুম। তার মনে করেন তাদের তাদের ঘরে একটু অসুবিধা আছে, আমি কি তাদেরকে দিতে পারবো? এর আগে যে প্রশ্নটা হলো না, এটাই তো হলো, দিদির কথা বললো না, তো একই প্রশ্ন জি দুবার তিনবার কি হবে, তাহলে তো সময় চলে যাবে। একই তো প্রশ্ন হলো না, উত্তরটা শুনলেন জি না আপনি এর আগে যে ভাই বললো? জি। হ্যাঁ, একই প্রশ্ন যেন না আসে, আপনি হাত নামিয়ে নেবেন। মীর হোসেন ভাই। সরি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হুজুর, আমি বলছিলাম যে মানে যদি মায়ের পেটে যে সন্তান থাকে 3 মাস কি 4 মাস, তাহলে এটা কি ফিতরা লাগবে? না, বললাম না যে সুবে সাদিকের আগে যদি জন্মগ্রহণ করে তাহলে হবে। তা সে তো 3-4 মাস, মানে তো এখন মায়ের পেটে আছে, তার হবে না। তা আমাদের তো দেয়া মানে আমাদের এখানে যে হুজুর ছিল আমাদের দেওয়ার জন্য বলে। তাহলে হুজুরের কাছে গিয়ে আর একটু বসেন, কথা বলেন, যে এটার ব্যাপারটা একটু আমাকে দেখান দলিল সহ। একটু কথা বলেন, আর হয়তো ডিপলি, হয়তো মানে হয়তো দিমাগটা অন্য জায়গায় চলছিল, আপনি জিজ্ঞাসা করেছেন, হট করে বলে দিয়েছে। এই বিষয়টা নিয়ে গিয়ে ভাবান ওনাকে, যে হুজুর এটা সৎকায়ে ফিতির ওয়াজিব কোন সময় হয়, এই প্রশ্নটা করবেন, এবং কাদের কাদের উপরে হয়। আমি তো কিতাব পড়ে আপনাদের শোনালাম না, একদম কিতাবের। জি জি। হুম। তো হয়তো আন্দাধুন্দা বলে দিয়েছে, ওটা আপনি একটু গিয়ে বলবেন, দেখবেন হয়তো ঠিক হয়ে যাবে। উনি মোতালা করবে যখন কিতাব, কিতাব মোতালা ছাড়া কিছু বলা যায় না। ওই জন্য আমি হোয়াটসঅ্যাপে প্রশ্ন নিই, কেন ডাইরেক্ট জি কলে আমি প্রশ্ন নিই না। এই যে অনেকে ফোন করে করে বলছে হুজুর একটা মশলা আছে, আমি বলি হোয়াটসঅ্যাপে বলেন। কেন? ওই হোয়াটসঅ্যাপ থেকে শুনে আমাকে কিতাবে যেতে হবে, মোতালা করতে জি হবে, সঠিকটা বলতে হবে। জি। চাই আমি আপনার কাছ থেকে 2-3 দিন সময় নিলাম, তাও কোনো শরম নেই এতে। কেন? সব জিনিস সকলের সব সময় মাথায় থাকে না। কিন্তু যদি একটা ভুল জিনিস বলে দিই, সেটার জন্য সে ভুল আমল করে, তাহলে সমস্ত গুণাটা আমার কাছে আসবে। জি, এটা জানার ছিল মানে এই যে জিনিসটা। হ্যাঁ, এরকম হয় যে আমার যেমন কথা বলছি, বাচ্চা দুনিয়াতে আসবে এই রোজার ভিতরেই, রোজার আগে আগেই ডেট আছে। আমি খুশি করে কি করলাম, আনন্দে তার জন্য দিয়ে দিলাম। কেন আসেনে? জি, আনন্দে। এটা আমার মানে কেন? ব্যক্তিগত আমার ব্যাপার, একিন তাই? আছে যে ঈদের ভিতরে ভিতরে হয়ে যাবে। তো আনন্দে আমি দিয়ে দিলাম, যদি নাও হয় তাহলে এমনি দিলাম, মনে করেন নফল হয়ে গেল, যেরকম সৎকা করলে হয় করেছি। আপনার পেটে আপনার ওয়াইফের পেটে বাচ্চা আছে, আপনি খুশি হয়ে তার জন্য, তার সুস্থ থাকার জন্য আপনি 100 টাকা 200 টাকা দিয়ে দিয়েছেন, তো দিতে পারেন। আমার ব্যক্তিগত ব্যাপার, মানে ওটা আমার ইচ্ছা। ওটা নফল। হুম। শুক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, আহাদুল শেখ, তুমি কি বাবু স্কুলে পড়ো? কি হুজুর, না, ব্যবস্থা করি। হ্যাঁ, বয়স অনেক কম লাগছে তো। কত বয়স হয়েছে? বয়স 17, 17, 18, 18 হবে। 18? 18, 17 হয়েছে। আচ্ছা, অনেক ছোটবেলায় থেকে বিজনেস করছো? ছোট থেকে আচ্ছা, থেকে ওটা। বলো তোমার বলছি কি প্রশ্ন আছে। বিজনেসের সব মালগুলো হুজুর, আল্লাহর রাস্তায় কিভাবে দেবে সেটা জানবে কি? না না হুজুর, তাহলে কি জানবে বলো। বলছি আমাকে এখানে ফেতরা ফেতরা গেল দেয় না। হুম। আগে এখানে একটা সর্দার আছে, সর্দারকে সবাই মিলে ওই সর্দারকে ফেতরা গালা দেয়, ওই সর্দারকে মিসকিন ফকিরকে বেঁটে দেয়, তো ওটা ওকে দিতে হবে না, আমরাকে মিসকিন ফকিরকে দিতে হবে। আপনি যদি মনে করেন ওই সর্দার আমাদের কাছ থেকে নিয়ে সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, আপনি ওনাকে দিতে পারেন। আর যদি মনে করেন না উনি সঠিকভাবে দিচ্ছে, তাও আমি ওনার কাছে দেবো না, আমি আমার পার্সোনাল বুঝে বুঝে দেবো, আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব আছে দেখে দেখে দেবো, তাও দিতে পারেন। আর যদি মনে করেন উনি বেইনসাফি ভাবে দিচ্ছে, তার কাছে তো মোটেই না দেওয়া দরকার, আপনি নিজেই দেবেন। মানে আমাকে এখানে গ্রামে সর্দারকে ফেতরা লাগবেই, কারণ ওই সর্দার বেঁটে দেয়।
এটা কি ধরনের কথা, বলে লাগবেই? এ তো মোস্তানি হয়ে যাচ্ছে নাকি, সৎকা ফিতির নিয়ে মোস্তানি করবে নাকি যে আমার দিতেই হবে না আমার না, কাছে? আরে আমি কি গ্রামের বললাম, সর্দারকে আপনি দায়িত্ব দেওয়া। চাইলে তার কাছে দিতে পারবেন আমার ফেতরা, আমি যদি তার কাছে না দিই, আমি নিজে নিজে আমার আত্মীয় স্বজনের কাছে বেঁটে দিই, তাই এতে আবার কি মোস্তানি চলবে নাকি? যে আমার সর্দার আমার কাছে দিতে হবে আমি দেবো, এটা চলে না। এক নম্বর কথা, আপনারা এত অনেক বিবেকওয়ালা মানুষ আছেন, আমি কি খারাপ বলছি বলেন? আমার ফিতরা, আমি চাইলে আমি যাকে খুশি তাকে দিতে পারবো, আমি তার হাতে কেন দেবো? হ্যাঁ, আমি যদি মনে করি না ওই ব্যক্তিটা খুঁজে খুঁজে ভালো ভালো গরিব গরিব মানুষদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে, তাহলে আমি নিয়ে তার কাছে দিলাম, সে করে দিল। এতে আবার অনেকে আবার ভোটকে নেয় আবার, আমি এলাকার মোড়ল, আমি চারদিক থেকে গুড়িয়ে নিয়ে স্পেশাল করে দিচ্ছি, দেখেছো আমি কত বড় কাজ, কত মহান কাজ করছি, ভোটটা তাহলে আমারও দিও। বুঝতে পারছেন? মানে এই আগে আগে মোড়লরা এইসব করে গ্রামে আর কি। দেখতে, আগে তবে গ্রামে হ্যাঁ, দেখতে যদি পাচ্ছি। কোনো আলেমি এরকম কোনো 10টা 5টা আলেম মিলে এরকম একটা ব্যবস্থা করেছে যে সৎকায়ে ফিতির গুলো মানুষ কাকে দিতে হবে জানে না, ভুল ভাবে ভুল জায়গায় পৌঁছে দিচ্ছে, আমরা 10জন আলেম মিলে এক জায়গায় করে সেই মালটা সঠিকভাবে তাদের কাছে পৌঁছাবো, যদি এরকম কেউ কোনো আলেমী একটা সংস্থা করে, যেমন গুজরাটে আছে, আমি দেখে এসেছি, তো তাদেরকে বাবা দেয়া দরকার। যদি এর জন্য এর থেকে বেতনও বের করে, যে একটা মানুষের জন্য পরিপূর্ণ লোক খুঁজছে গরিব গরিবদের দেওয়ার জন্য, তার তো ইনকাম নেই, সে তো এই সময়টা এতে ব্যয় করছে, তার জন্য এই টাকায় থেকে যদি বেতন দিয়েও কাজ করায়, তাও অনেক মহান কাজ। তবে এই মোড়ল ফোড়ল বলছেন, এসব যেন একটা কিরকম পিছনে যেন একটা কোনো মানে স্বার্থ আছে বলে মনে হচ্ছে, এরকম একটা যেন ইশারা পাওয়া যায়। যেমন বলছেন না আমাকে দিতেই হবে, না দিলে আবার আপনার হচ্ছে গিয়ে কোনো ওপর থেকে কোনো মানে মাল এসছে, তো আপনার নাম কেটে গেছে, যান ওই ঘর এসছে, আপনার নাম হবে না কেন, আপনি সৎকায়ে ফিতিরটা আমার কাছে জমা করেননি, এই ব্যাপার হয়ে গেলে তাহলে বেড়া গরক। হোটেলে মানে আরে গ্রামে দেখতে পাচ্ছি সর্দার কি দেয়, ওই সর্দার সে তাকে বেঁটে দেয়। আচ্ছা আচ্ছা, দেখেন এটা আপনাদের এই করা ব্যাপারে আমি কি বলবো, যেরকম যে এলাকায় যেরকম নিয়ম, যদি ওনার কাছে না দিলে মনে হয় আপনার ওই গ্রামে থাকাটা মানে কষ্টকর হয়ে যাবে, তাহলে ওনার কাছেই পৌঁছে দেন, আর কি করবেন এরকম ব্যাপার না, থেকে যদি অতটা থাকে। অত দূর নয়। ঠিক আছে, আমি বাড়তে ভালো করে জানবো যে আপনার বয়স কেমন। ঠিক আছে, একটা নতুন জিনিস সামনে এলো, হ্যাঁ? কি দিলওয়ার ভাই, খুব হাসছেন তো, দিলওয়ার অনেক পুরানো ছাত্র, এমডি কাবিরুল ভাই। হ্যাঁ, লাইভে থাকতে ভালো লাগছে তো, নতুন নতুন অনেক আইটেম সামনে আসছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি হুজুর, ভালো আছেন? জি জি জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, অনেক ভালো আছে। জি হুজুর, আমি অনেক মাসলা মাসাইলে শুনেছি যে মানুষ যেখানে বসবাস করছে সেইখানের পণ্যর দাম হিসাবে ভেতরে দেওয়া যায়, যেরকম কিছু একটা ব্যাপার আছে কি? মেন হলো, আমি যাদেরকে দিচ্ছি ওরা ওরা প্রয়োজন জি ওরা মেটাবে। আমি মুম্বাইয়ের মানুষের জাকাত দিচ্ছি, মুম্বাইয়ের গরিবকে। এখন জি মুম্বাইয়ের গরিবকে জাকাত দিচ্ছি মানে মুম্বাইয়ের গরিবের ওই মানুষটা, গরিব মানুষটা মার্কেটিং কোথায় থেকে করবে? মুম্বাই থেকে করবে। জি তাহলে মুম্বাইয়ের মার্কেট রেটটা আমাকে ধরতে হবে। যদি আমি মুম্বাইয়ের মানুষকে জাকাত দিচ্ছি আর আমার এলাকার মূল্যটা আমি দিয়েছি, তাহলে সে যখন ওই জিনিসটা কিনতে যাবে, তার টাকার সাথে ম্যাচ খাবে? জি না। খাবে না। তাহলে দেখতে হবে, মেন ওটা নয় যে আমি কোথায় আছি, মেন এটা যে আমি কোন জায়গার মানুষের দিচ্ছি, সেই জি বাজার মূল্যটা দেব। বুঝতে পেরেছেন? জি এটা ধরেন আমি আমি ওয়েস্ট বেঙ্গলের কোনো মানুষকে দিচ্ছি, আমি আছি এখন হায়দ্রাবাদে। তো হায়দ্রাবাদ। আশা করছি হায়দ্রাবাদের পণ্যের দামটা একটু বেশি। তো আমি এই বেশির দামটা ধরে আমি যদি ওয়েস্ট আলে বেঙ্গলের তো, লোককে দিই, আরে তো এতে কোনো আলা ক্ষতি হলো, হবে? সুন্দর হলো আরো তো, যে আপনি জি যেখানে আছেন আলহামদুলিল্লাহ। ওখানকার দাম বেশি, যেখানকার মানুষের দিচ্ছেন ওখানকার জিনিসপত্রের দাম কম, তাহলে আপনি বেশি দিচ্ছেন, বেশি সব। কিন্তু এমন যেন না জি হয় আপনি যেখানে আলহামদুলিল্লাহ। আছেন দাম কম আর যেখানে পাঠাচ্ছেন সেখানে সে জিনিসের দাম বেশি, তাহলে উল্টো হয়ে গেল। আপনি যেটা করছেন জি ওটা হলে উত্তম হবে, যে আমি যেখানে আছি সেখানের মূল্যটা বেশি আর যেখানে পাঠাচ্ছি সেখানের মূল্য কমে, আমি বেশি মূল্যটা ধরে দিচ্ছি, তাহলে মানুষের আরো জি কেনাকাটা করতে সুবিধা হবে। খুব সুন্দর হবে জি এটা, এটা উত্তম পন্থা হবে। জি। আর গত যে ক্লাসে আপনি বায়ান করেছিলেন যে কিতাবটার নাম, ওই কিতাবটা আমরা কোথা থেকে সংগ্রহ করতে পারবো, একটু জানালে খুব ভালো হয়। কিতাবটা বর্তমানে আমার সামনে খোলা আছে, এই কিতাবটা হলো বেহেশতি জেওয়ার কিতাব। এতে একটা 11টা খণ্ড আছে, আর
মানে মায়ের কোল থেকে নিয়ে আর একদম কবর পর্যন্ত A to Z মাসাইলের মধ্যে আছে। এই কিতাবটা নেওয়ার জন্য আপনারা ওই এনভি বাজার একটা ফেসবুক পেজ, এটা আমাদের পেজ, আমরাই জি করেছি ওটা, যে ইসলামিক কিতাব মানুষের কাছে ঠকিয়ে ঠকিয়ে দাম নেয়। আমি আজ থেকে 8 বছর আগে, জি অনেক মানুষ হয়তো এটা বিজনেস মনে করে নিতে পারে, এটা বিজনেস, কিন্তু তার সাথে সাথে মানুষকে সঠিক মূল্যে জিনিস পৌঁছে দেওয়া এটা একটা সওয়াবের কাজ। জি আমার মায়ের জন্য কোরআন কিনেছিলাম, তখন মাদ্রাসায় আমি সবে শুরুয়াতে পড়ি। এই সেম কোরআন, যে কোরআন আজকে পাঠাচ্ছি, 1200 টাকা আমার কাছ থেকে নিয়েছে, 1500 টাকা দাম চেয়েছে। তো 300 টাকা রেট জি সেভ করে বলছে যে আপনার জন্য, আপনি হুজুর মানুষ, তখন বুঝি না অতটা কিতাব সম্পর্কে, আপনি হুজুর মানুষ, আপনার কাছ থেকে বিনা লাভে দিয়ে দিলাম। আজকের ওই কিতাব মার্কেটে গিয়ে দেখছি, 8 বছর পরের কথা বলছি, 8 বছরের আগে ওর তাহলে দাম কি ছিল, ওই জি কিতাবের রেট মার্কেটে 450-500 টাকা। যে রেহালটা আমি পাঠাচ্ছি ওই কিতাব, ওই রেহালটার দাম হলো মার্কেটে, আমাদের কলকাতা মার্কেটে 80 টাকা 75 টাকা রেট। কোনো দোকানে 80, কোনো দোকানে 75। জি কোরআনটার তাহলে চিন্তা করেন, ওই 1200 টাকা নিয়েছে, তখনকার সময় আমার মনে হয় ওই কোরআনটা কেনা ছিল 200 টাকা থেকে 250 টাকা। তখন পেজের দাম কম, জি জিএসটি কম, সবকিছু কম, কালির জি দাম কম। আজকেরও এখনো ওই যে কোরআনটা আমরা পাঠাচ্ছি, ডেলিভারি চার্জ সহ রেল কার্ড দিয়ে 800 টাকা নিচ্ছে। আর যারা ওয়েস্ট বেঙ্গলে বাইরে আছে 850 টাকা নিচ্ছে, 849 টাকা। জি কিন্তু ওই শুধু কোরআনটা রেল কার্ড বাদ দিয়ে শুধু কোরআনটার আপনি দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করবেন, 1000 টাকার উপরে দাম চাইবে। কেন, মার্কেটে, কলকাতা মার্কেটে আমি যে কোরআনটা পাঠাচ্ছি ছাত্রদের কাছে, সব থেকে ভালো কোরআন ওটাই, ওর থেকে ভালো কোয়ালিটি কোরআন আর নেই। আমি খুঁজে 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 সব থেকে ভালোটাই নিয়ে এসেছি। ভালো পেজ, ভালো কালি, সবকিছু মানে একদম পরিষ্কার সাফা। তো সেই হিসেবে আমি দেখছি যে আমাদের ছাত্ররা তো কোরআন কিনছে, কোরআন ধরার পর আমাকে, আমার কাছে কোরআনের ছবি পাঠাচ্ছে, অনলাইন থেকে কিনছে, সাদা কালো কোরআন কিনছে, এদিক সেদিক উল্টো পাল্টা কোরআন কিনছে, তার দাম নিচ্ছে 700-800, অনলাইন থেকে কিনছে, মার্কেট থেকে কিনছে। তো আমি দেখছি এটা তো আমাদের ছাত্রদের কাছে পাঠাতে পারি, কিন্তু আমি ওই একটা জিনিসে প্রবলেম ফেস করছি, ডেলিভারি। মানে 8 দিন 10 দিন করে সময় নিয়ে নিচ্ছে। মানে তার থেকে আরো কিভাবে ভালো ডেলিভারি হয় সেজন্য আমি খোঁজাখুঁজি করছি। তো আমি ইনশাল্লাহ এটা নিয়ে আরো চিপ রেটে কিভাবে করা যায় এবং সুন্দর থেকে সুন্দর কিতাব যেগুলো ছাত্রদের প্রয়োজন জি পাঠানোর আমি ব্যবস্থা করবো। একদম 30 টাকা 50 টাকাও তাতে আমার প্রফিট থাক। ওর জন্য আমার এখানে 10 জন কাজ করছি, তাদেরও আয় মানে ব্যবস্থা হচ্ছে, রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যাচ্ছে। এবং ওলামা সমাজ কাজ দিচ্ছে। এই যে এনবি বাজারটা করেছি, আমার যেরকম দারুল আমাল একাডেমিতে জি 50টা শিক্ষক আছে, সব আলেম, মাওলানা, মুফতি। তো ওখানেও যাদের আমি নিচ্ছি, ওখানেও আমি আলেম নিচ্ছি, আলেমদের কর্মব্যবস্থা। জি আলহামদুলিল্লাহ। তো ওই এনবি বাজারের পেজ আমি একবার আপনাদের দারুল আমাল একাডেমির ফেসবুক পেজে পাঠিয়েছিলাম, বা আপনাদের এই গ্রুপেও দিয়েছিলাম। যদি আপনি না পেয়ে থাকেন, আমার কাছে লাইভের পরে মেসেজ করবেন, আমি আপনাকে ওই দিয়ে দেবো নাম্বারটা, ওই নাম্বারে মেসেজ করবেন, ওখানে আলাদাভাবে টিম সেট আপ আছে, ওনারা কাজ করছে, দিয়ে দেবে আপনাকে। জি জি হুজুর, আর একটা কথা জানার ছিল যে আগামী 27শে রোজায় আমি কোরআন ধরবো। তো আমার বাড়িতে আমার মা ইন্তেকাল করে গেছেন, মায়ের হাতের কোরআন আছে। মানে মা পেয়েছিল নানার কোরআন, নানার আচ্ছা, হাতের কোরআন, অনেক পুরনো কোরআন। সেই কোরআন কি আমি পড়তে পারবো? সিলসিলা ভাবে আসছে, কোরআন পড়বেন, অসুবিধা কি আছে? সে যার কোরআন হোক, দাদার হোক, নানার হোক, মায়ের হোক, অসুবিধা মানে কি? পাতাগুলো খুলে গেছিল, মা তো খুব যত্ন করে রেখেছে, বাঁধিয়ে আবার নেবেন। নতুন করে বাঁধিয়েছে, বাঁধিয়েছে মা। তো মা তো ইন্তেকাল করে গেছেন, এখন বাড়িতে কোরআন পড়ার মতো কেউ নেই। সেই কোরআনটা আমি যদি পড়ি খুব আমার ভালো হবে, মানে ভালো হবে তো, আপনার মনটাও খুশি লাগে। আপনার খুশি লাগবে, আপনার মাও ভাবে আমার সন্তান আমার কোরআন পড়ছে, সওয়াবটাও যাবে, ভালো জিনিস, অসুবিধা নেই। আপনি যতগুলো আপনারা এতটুকুই যারা জানার এই ছিল। যত কিছু শিখছেন, পড়ছেন, এই যে মশলা শেখার জন্য একটা লাইভে জড়ো হয়ে আছেন, যদি আপনাদের ওয়ালিদাইন কবরে থেকে থাকে, তো জি ফারিস্তারাও তানাদের নিয়ে দেখাচ্ছে, দেখো আপনার সন্তান ইলম শেখার জন্য, মাসাইল শেখার জন্য, কোরআন শেখার জন্য ক্লাসে কিরকম ভাবে বসে আছে দেখেন। তো এই সমস্ত জি সওয়াব আপনারও হচ্ছে আর তাদের কাছেও পাঠাচ্ছে। আর আজকের দিনে যার সন্তানরা এখানে সময় দিচ্ছে না, দিনের, এখানে বলতে দিনের রাস্তায় সময় দিচ্ছে না, গুনার কাজ করছে, তো ফারিস্তা তাদের ধরে দেখায় আর তাদেরকে হাতুড়ি পেটা শুরু করে, যে দেখো এমন একটা সন্তান তুমি দুনিয়ায় রেখে এসছো, তারা তাসের আড্ডায় বসে আছে, তারা নামাজ পড়ে না, তারা আল্লাহর রসুলের স্মরণ করে না, গুনার কাজ প্রতিনিয়ত করে যাচ্ছে। তো সেই ফলগুলো, এটা তো তোমার গাছ, তার গাছের ফল এই, তাহলে গাছের ফল তুমিও ভক্ষণ করো। তো তার মা বাপেরা কবরে কি আফসোস করা করছে।
যে হায় যদি ছেলেটাকে একটু, সন্তানদেরকে একটু নেক বানিয়ে আসতাম। তো আপনারা অলিদাইনরা কত না সৌভাগ্যবান যে আপনারা আজকের দিনের কাজে লেগে আছেন। দেখেন এই একজন এখানে প্লাস্টার করছে, এই রফিকুল শেখ, আর ওই লাইভে আসি। তাহলে কতটা দিনের মহব্বত থাকলে এটা হয়। তো ওনার সঙ্গে একটু কথা বলা যাক। রফিকুল ভাই, আপনি লাইভে একটু কথা বলেন তো। উনি শুনতেও পাচ্ছেন না, বলছে নাকি হ্যাঁ এসছে, দেখেন প্লাস্টার করছে, বালির কাজ করছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। লাইভ কি শুনতে পাচ্ছেন? জি হুজুর, সব শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন ছিল হুজুর, তো আমি হ্যান্ড টাকা উঠিয়ে রেখেছিলাম আমি। টাকা কেটে নেবে ওই কাজ করতে করতে কথা বলছে। বলেন। হুজুর তুমি, তো বলছিলাম ওই ফেতরার ব্যাপারের জন্য বলছিলাম। ওই জি। মানে ওই ফেতরা স্যার দিব। তো ফেতরা দেওয়ার পরে যে আমাদের ওই যে সেম একবার বললেন, একজনের ভাই বললো যে ওই মরলের সমস্যা, তো সেই আমি দেখছি যে ফেতরা জমা দেওয়ার পরে টাকাটা যেটা যে মানুষের কাছে যাওয়ার কথা সেখানে যাচ্ছে না, ওই টাকাটা ঘুরে ঘুরে মসজিদে জমা হয়ে আছে। তো এটা কি মানে চলবে? আল্লাহ আকবার, ফেতরার টাকা মসজিদে জমা হয়ে যাচ্ছে? জি জি জি। মসজিদের ছাদ আমি পড়ছে ওটা নাকি? আমি জি জি, মানে যত টাকা হচ্ছে মসজিদে জমা হয়েছে, কিন্তু যেটা মানে মানুষের দরকার তার কাছে যাচ্ছে, কিছু তো হলো যাচ্ছে কিছু, আর বাকি সব জমা থেকে গেছে। ওই লিয়ে দে মসজিদে শুনতে পাচ্ছি 1 লাখ 1.5 লাখ 2 লাখ এই ফেতরা টাকা জমা আছে। তা আমি আল্লাহ। বলছি যে ফেতরাটা কি মসজিদে মরলকে দিব না আমি নিজে দেবো, আমি ভেবে পাচ্ছি না। আবার আবার যদি নিজে দিতে যাচ্ছি তো আবার কুরবানির মাংস নিবে না ফেরবার, নিয়ে আমার পঞ্চায়েত আলাদা হয়ে যাবে। মানে ফেতরা টাকা দিয়ে গেলে পঞ্চায়েত আছে, এটা ভেবে নিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বিষয়ে আমি বলে দিচ্ছি, ওই ফিতরার টাকা, তো কুরবানির মাংসের আপনার দরকারও নেই, বল কুরবানির মাংস তোমরাই খাও, সঠিক রাস্তায় থাকেন, আল্লাহ দেখবেন আসানি করবে। ওই রকম ভাবে দেবেন না, দিয়ে আপনি গরিব মিসকিনদেরকে দিয়ে দেন। বলছি না, আমি ওই ওনার কথা, ওই বাচ্চাটার কথা শুনেই আমি বুঝতে পেরেছিলাম যে মোড়লদের কাছে জমা হচ্ছে মানে এখানে কোনো স্বার্থ আছে। দেখছেন যে যদি ওনার কাছে জমা না করা হয়। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওখান থেকে 5টা, আমি লাইভে আছি, 5টা পানি নিয়ে আমাদের মসজিদে দিয়ে দাও, ঠিক আছে? হুম। আর ওই, তো ওই বাচ্চা ওই বাচ্চারা বললো না, তো সেই সেম জিনিসটা এনার মুখ থেকেই আমরা শুনতে পেলাম। ফিতরা মসজিদে চলে? মসজিদের কোনো ইমারতের কাজে ফিতরা চলবে, জাকাত চলবে? আর ওই মসজিদে, আর নিশ্চয়ই কমিটি যারা আছে তারা নিশ্চয়ই একটা আমভক্ত হনুমান হবে, হয় ক্লাবের সেক্রেটারি, আর নয় হচ্ছে গিয়ে পঞ্চায়েতের মেম্বার টেম্বার, যাই হোক একটা কিছু একটা হবে। যাদের কাছে ইলম থাকে না, আর মানে পদ বড় থাকে বলে তাদেরকে নিয়ে আর মসজিদের সেক্রেটারি বানিয়ে দেয়। এখন তারা বুঝতে পারে না যে কোন মালটা কোথায় চলবে আর কোথায় চলবে না। ওরা মনে করছে আমাদের মসজিদের উন্নতি হয়ে যাচ্ছে, মসজিদে পাথর লেগে গেছে, মসজিদে টালি লেগে গেছে, কাজ দিয়ে দিয়েছে 1 বছরে, দেখেছো 1 বছরে কি করেছি। কিন্তু মসজিদ মাটির থাক, অসুবিধা নেই, ওখানেই ইবাদতের লজ্জত আলাদা হবে। যদি হারামখোরি মাল নিয়ে মসজিদ সোনার করে দেয়, সেই মসজিদের ইবাদতের আর কোনো লজ্জত থাকবে না। বুঝতে পারছেন তো, যে মাল মসজিদে চলবে সেই মাল তো মসজিদে লাগাতে হবে। সব থেকে ভালো এই সমস্ত বিষয়গুলো নিয়ে, যেটা সঠিক, আমি আমার গরিব মিসকিনদেরকে বন্টন করে দিয়ে দিচ্ছি। আমি যাকে দেখছি গরিব মিসকিন আছে দিয়ে দিচ্ছি, ভালো হবে। এইসব মোড়ল টোড়লদের কাছে জমা করা মানে ওই মালের পিছনে ওরা কিছু এমন মানুষকে দেবে, স্বার্থভাবে ভাবে ওরাও দেবে, সেখানে সঠিকভাবে আদায় হলো না। আর যদি সঠিক রাস্তায় আমল করতে গিয়ে আপনার উপরে কোনো ঝড় আসে, সেটা যদি আপনি সবর করে নিতে পারেন, কেয়ামতের ময়দানে এর বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হাতে দেবেন। যে সঠিক রাস্তায় থাকতে গিয়ে এই ঝড় ঝাপটা এসছে। ওই বলছে বকরাইদের গোস্ত বন্ধ হবে, পঞ্চায়েতে কিছু এলে সেটাও বন্ধ হয়ে যাবে। আরিফ মোহাম্মদ ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। বলছি, আমি যে ফেতরাটা বার করছি, কিংবা হয়তো ফেতরা বার করার আগে কেউ কেউ লোক আছে যারা টাকা নিতে চায়, আবার কেউ কেউ এসে বলে যে আমাকে একটা কাপড় দাও, একটা লুঙ্গি দাও। তো সেটা হয়তো অর্ধেক অর্ধেক করে দিতে হয়, তো সেটা কি করা যাবে?
ওই কে এসে বলছে লুঙ্গি টুঙ্গি দাও, ওদের লুঙ্গি না দেওয়াটা ভালো হবে, টাকা দিয়ে দেবেন। বলে আমার এই সামর্থ্য আছে, এই দিচ্ছি, এই নিয়ে যান, আপনি আপনার জরুরতে যেটা লাগবে সেটা কিনে নেবেন। লুঙ্গিটা এই জন্য চায়, ও 10টা বাড়িতে 10টা লুঙ্গি নিল, নিয়ে আরো ফের এক জায়গায় কম দামে বিক্রি করে দেবে ওরা। বুঝতে পারছেন? তো সেই জন্য করে বললাম আমার এই সামর্থ্য আছে, 50 টাকা কি 100 টাকা, যেটা আপনার সামর্থ্য দিয়ে দেন, যেটা আমার সদকা ফিতরের মাল বা এটা জাকাতের মাল, আপনি আপনার যেটা লাগবে চাহিদা হবে সেটা কিনে নেবেন, সবথেকে ভালো হবে। কিন্তু আমি মানে যেটা করেছি আগেবার থেকে, মানে এবারে আপনার কাছে মশলা নিলাম আলাদা, কিন্তু আমি আগে থেকে করতাম কিছু কিছু আমাদের গ্রামেরই গরিব আছে, হুম। তাদেরকে আমি হয়তো কাউকে কাপড়, কাউকে হয়তো জামা দিয়ে দিলাম। আর যে টাকাটা থাকলো সে টাকাটা হয়তো আমি, যারা আসতো বাড়িতে তাদেরকে হয়তো দিয়ে দিতাম। তো এটা কি করা ঠিক হবে না, শুধু টাকাটাই আপনি ই গত করে দিলাম? লাইভে ছিলেন না, না? না, আমি ছিলাম না, আমরা টাইম গ- পাচ্ছি না সব সব গত সব লাইভের সময়। ভিডিওটা একবার টাইম করে দেখবেন, ওখানে এই বিষয়টা বিস্তারিত বলেছি, কোনটা দেওয়া উত্তম, মানুষের চাহিদা কি, আর মানুষকে আমরা কি দিলে তারা বেশি উপকৃত হবে, একটু দেখে নেবেন, নিলে ক্লিয়ার হয়ে যাবে। গত ঠিক আছে। লাইভের ভিডিওটা এই ইয়েতে দেওয়া আছে, যেখানে আজকে আমি লিংক দিয়েছি টেলিগ্রাম কোরআন তাফসিরের গ্রুপে, ওখানে টেলিগ্রাম চ্যানেল। আচ্ছা, ঠিক আছে। আর যদি না ওখান থেকে ঠিক বুঝতে আছে, পারেন দেখে। আমাকে পার্সোনালে মেসেজ করবেন, আমি জানি বলে দেবো আপনাকে। আচ্ছা, ঠিক আছে। ইনজামুল হক ভাই নাকি ইনাজুল হক ভাই? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। জি হুজুর, বলছিলাম কি, আমার ফেতরা দেওয়ার সামর্থ্য নেই, আমার কাছে কিছু নেই, তাহলে আমি সেই সময় কি করা যায় আমার? আপনি লোকের কাছ থেকে ফিতরা নিতেও পারবেন, তাহলে অসুবিধা নেই। জি, আর পাশের কোনো বাড়ির, আমার কাছে সমর্থন আছে, পাশের বাড়ির কেউ দিতে পারছে না, সেটা কি আমি দিতে পারবো? বুঝলাম না, আবার কি হলো? আপনি বললেন আমার দেওয়ার নেই, তাহলে আপনি নিতে পারবেন, আবার দেওয়ার আছে পাশের বাড়ি দিতে পারবেন না, কি বলছেন? যে পাশের বাড়ির কেউ দিতে পারছে না ফেতরা, তো ওনার ফেতরাটা আমি দিতে পারবো? ওনারা দিতে পারছে না মানে ওনাদের উপরে ওয়াজিব নয়, ওরা দিতে পারছে না, ওরা অন্যর কাছ থেকে নেবে, আপনি ওনাদের থেকে আদায় করবেন কেন? আপনি ওনাদের আরো দেবেন তো। দেওয়ার কথা বললাম হুজুর, যে আমি ওনার ফেতরাটা দেবো। ওনার আপনার ফিতরা ওনার দেন, বা আরো এক্সট্রা টাকা ওনার দেন, ওনার ফিতরা আপনি অন্যজনকে কেন দেবেন? জি হুজুর, আমার ওটাই কথাটা জিজ্ঞাসা বোঝেন করছিলাম। আপনি। আপনার পাশে জি, গরিব বুঝে মানুষ আছে, গেছি। সে ফিতরা দিতে পারছে না গরিবতার কারণে, তো তার ফিতরা আপনি জি আদায় করলে তো মালটা তো অন্যর হাতে চলে গেল, আপনি তাকে দেন বেশি করে টাকা, জি 100 টাকা, 200 টাকা, জি 500 টাকা তাকে দেন। জি হুজুর। ঠিক আছে। আসগার আলী ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলছি হুজুর, এই যে ফেতরা দেওয়ার জন্য যে পাঁচটি জিনিস বললেন, গম, খেজুর, জব, খেজুর, পানির, জব, কিশমিশ। হ্যাঁ, যে কোনো জিনিসের মধ্যে একটা জিনিস দিলে হবে। তো ওই পরিমাণের যদি কাউকে চাল দেওয়ার দরকার হয়, চাল দেওয়া যাবে কি? ওই যা দাম হবে সেই পরিমাণের চাল কিনে বা বাড়ির চাল দেওয়া। হুম, দিয়ে দেবেন, অসুবিধা নেই। ধরুন আমি খেজুর হিসেবে করলুম, যা দাম যাচ্ছে খেজুর হিসেবে ফেতরাটা ধরলুম, সেই হিসেবে কারো যদি চাল প্রয়োজন হয় বাড়ি থেকে, সেই যা দামের চাল সেই হিসেবে অত কেজি চাল বা 5 কেজি হোক 7 কেজি যা আসবে চালে, চাল দিলে হবে। 1 মিনিট দাও। ফিতরার পরিবর্তে চাল, তাই তো? না, ফেতরা পরিবর্তে নয়, মানে খেজুরের ধরুন বুঝতে 400 টাকা পেরেছি। কেজি যেমন ফিতরার, আপনি বলছিলেন। ওইটাই বলছি, ফিতরার ওই 400 টাকা মানে ওই, হ্যাঁ, হয়ে যাবে মনে হচ্ছে, দেখছি আমি, 1 মিনিট, 1 মিনিট দেখে বলি, হ্যাঁ, সন্দেহ হচ্ছে।
হুম হুম, দেওয়া যাবে। ফিতরার পরিবর্তে চাল দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই, কারণ হাদিসে ফিতরার খাদ্যদ্রব্য দিয়ে আদায়ের কথা বলা হয়েছে, নির্দিষ্ট শুধু খেজুর বা যবের মধ্যে সীমাবদ্ধ নয়। কুন্না নুখরিজু জাকাতুল ফিতরি সাআন মিন তুআমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জাকাতুল ফিতর আদায় করতো খাদ্যদ্রব্য দিয়ে। সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফেরও হাদিস এটা। আহ এখানে তাম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ খাদ্য দিলে হবে। তো এখনকার বর্তমান সময়ে চাল যেরকম খাদ্য, তো খাদ্য চাল দিলে হবে। মাও ওটাই বলছিল যে কেন আমরা চাল খাই, যদি চালই দেওয়া হয় বা দেওয়া হয়, এটা বলছিল। মা বললে হবে না, আপনি বলবেন যে চালের থেকে টাকাটা দেওয়া উত্তম। হুম। আচ্ছা আচ্ছা, মাকে এটা ঠিক বোঝাবেন আছে। যে একটা মানুষের এই হ্যাঁ, ওই সময় জন্যই তো আমি ঈদের এটা জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, বলবেন যে মা এই সময় মানুষের বেশি করে প্রয়োজন হয় জামা কাপড় কিনবে, বা সিমাই লাচ্ছা কিনবে, বা এরা তো আর চাল দিলে সে চালটা তো বিক্রি করে টাকাটা তবে অর্জন করবে। আর আমরা যদি ডাইরেক্ট তাকে চাল দিয়ে টাকা দিয়ে দিই, তাহলে সে ডাইরেক্ট কিনে নিতে পারলো, আর বিক্রির জন্য তাকে খরিদ্দার খুঁজতে হলো না। না না, ওটা নয়, মানে জাকাতের যে পয়সা হয় ওটা মানে পাড়ার যে গরিব সব আছে তাদেরকে দেওয়া হয়। আর ফেতরার যেটা করে, মানে ওইটা চাল হিসেবে ধরে মাদ্রাসায় দেওয়া আছে। এটা প্রত্যেক বছরই এটাই করছে আর কি। তো প্রত্যেক বছর ওইটা করছে, বছর ঘুরিয়ে টাকা দিয়ে দেন, ওই রেওয়াজটা হটিয়ে দেন। আচ্ছা আচ্ছা হুম। সব বছর একই করলে হবে, রেওয়াজ একটু ঘুরিয়ে দেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এমডি। এটাই জানার ছিল আহ আমার। আচ্ছা, আপনি মিউট করে নেন। সাজিদুল ভাই, এমডি সাজিদুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন ভাই। এই মাত্র আমি ঢুকলাম, বলছি ফেতরা এখন কত করে হয়েছে একটু জানতে চাইলাম। আপনি আমাকে পার্সোনাল মেসেজ করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনি এই সবে ঢুকেছেন মানে এর উত্তর টুত্তর সব হয়ে গেছে। পার্সোনাল মেসেজ করবেন, লাইভের পরে বলে দেবো। শরীফ শেখ ভাই। শরীফ শেখ। হ্যাঁ। জি। জি হুজুর, বলছি যে কোনো অমুসলিম ভাইকে ফেতরা জাকাতের পয়সা দেওয়া যাবে? না। আর কোনো প্রশ্ন? অমুসলিম ভাইরা, না হুজুর, ওইটার জন্য আমি বললাম, অমুসলিম ভাইরা আমাদের গ্রামে আছে, সে জাকাতের ফেতরার পয়সা নেওয়ার জন্য বলে তারা। এমনি তাদেরকে এহসান করতে পারেন, দান দিতে পারেন, কিন্তু এই জাকাত ফিতরা নয়। গত লাইভে আপনি ছিলেন না, গত লাইভে এই কথা আলোচনা হয়েছিল। আহ, যে হুজুর, কত লাগে আমি ছিলাম না। হ্যাঁ হ্যাঁ, আলী জিন্না ভাই, এমডি আলী জিন্না ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই, আমার একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে আপনি ওই এক ভাই বললেন, ধরুন আমাদের গ্রামে সর্দার বলুন বা ওদের ইয়ে বলুন, ওদের একটা ক্ষেত্রা ফিক্স করেছে কোন একটা, যেমন ওদের 70 টাকা হোক 75 টাকা, ধরুন ওটা করলাম, কিন্তু আমি সেখানে এখন থাকি না বর্তমানে, আমি জি কলকাতা হয়তো থাকি, কলকাতার রেটটা হয়তো বেশি। তো আমি সেই পরিমাণটা ওখানে পাঠিয়ে দিলাম, এবং আমি যেটা গ্রহণ করি এখানে, সেই এক্সেস পরিমাণটা আমি এখানে দান করতে পারি তো? জি জি। আ- এইটাই একটা করা ছিল, যে আমি ধরুন ওই ওই পরিমাণটা ওদেরকেও হার্ট করলাম না, বা ওনারা ই করলাম, যেটা করেছে সেটা আমি দিয়ে দিলাম। কিন্তু হুম। আমার মনে হচ্ছে যে এটা আমি এক্সেস টাকাটা আমি এখানে, আমি যেহেতু থাকি, এক্সেস টাকাটা আমার এখানে দান করা উচিত। না, ওটা উচিত নয়। ওরম বলা যাবে না যে আমি মনে করছি এখানে দেবো, এরকম আর কি। হুম। হুম। মানে পুরোটা হয়তো ওখানে পাঠালাম না, আমি যেখানে যেটা ঠিক করেছে, যে ওখানকার অনুযায়ী আমাকে এত টাকা দিতে হবে প্রতি জন প্রতি, সেই টাকাটা আমি দিয়ে দিলাম। কিন্তু আমার মনে হয় যে মানে আমরা, আমি যদি চালের পরিমাণটা এখানে যে পরিমাণটা আমরা খাই, সেই পরিমাণ অনুযায়ী, সেই যে দাম চলছে আজকের দিনের মার্কেটে, সেইটা অনুযায়ী কি টাকাটা আদায় করবো, মানে টোটালটা? জি জি। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
আচ্ছা, বাহারুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো সিজন চলছে তাহলে। হ্যাঁ, অনেক গোলায় কাজের অনেক গোলায় ফিতে মানে এখন সিজন, বুঝলেন? অনেক কাজের চাপ বসছি। হুম, বলেন। ভালো আছেন তো আপনি না? জি জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুর, কোরআন তো আনিছি, আপনি কাছ থেকে আনিছি। এটা কোরআন আনিছিলাম, এটা কোরআন তো ভালো হয়েছে, এটা আমরা এখানে পড়তেছি আর কি। কিন্তু পৃষ্ঠা ওই টিষ্ঠা যে গুলো, জিল ফেতরার টিল গুলো কিরকম, ভালো? ভালো আছে হুজুর, অনেক ভালো লেগেছে। আর কালারিং তো এরকম অনেক কোরআন আছে, তো মানে সাদা ব্ল্যাক এন্ড হোয়াইট, তো এটা কালারিং আছে, ভালো লাগছে আর কি। এটা ফোর হুম। কালার। হুম। হ্যাঁ, ওটা ভালো আপনি লাগছে আপনার দেখতে। এলাকার কোনো দোকানে দাম জিজ্ঞেস করে দেখবেন একবার, মানে কত বলে দেখবেন। আপনার ডেলিভারি চার্জ সহ রেল কার্ডটা দেখেছেন কত দামি রেল কার্ড, মজবুত। হ্যাঁ 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 ওই রেল কার্ড আপনার এলাকার দোকানে পাবেন কি না? এটা গুজরাটে, এই হ্যাঁ। গুজরাট থেকে মাঙানো ওই রেল কার্ড। কোনো ভাই খুলে রেখেছে, প্রচুর গ্যাঞ্জাম হচ্ছে। হুম। তো কোরআন থেকে পড়ছেন নাকি শুধু দেখে সৌন্দর্য থেকে রেখে দিচ্ছেন আর শুধু কাটিং না করছেন? হুজুর, পড়ছি ডেলি। না না হুজুর, ডেলি রাত্রে পড়ছি আর কি, ফজরের টাইমে অল্প করে পড়ছি। আচ্ছা, আজকেকার ফজরের কোনো নামাজ প্রশ্ন পড়ি। আছে লাইভে, না ওইটাই বলছিলেন কোরআনটার ব্যাপার? না হুজুর, অ্যাকচুয়ালি ফেতরার কথাটা জিজ্ঞেস করতাম, তা অনেক ভাইয়ে জিজ্ঞাসা করলো, ওইটা হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, ওইটা ক্লিয়ার হয়ে গেছে আর কি হুজুর। ঠিক আছে ঠিক ওটা আছে, ঠিক আছে। শুক্রিয়া। তাহলে এই পর্যন্ত লাইভ থাক, আর বাকি এবারে আপনারা আমার নাম্বার যদি চান লিখে নেন, যদি যার কাছে না আছে আমি বলে দিচ্ছি। এই চ্যাট করেছেন অনেকজন, বলছে হুজুর আপনার নাম্বার দেন। আমার নাম্বার তো থাকার কথা হুজুর, আপনার নাম্বারটি দেবেন, যোগাযোগ করতে সুবিধা হবে। উম রাইসের কি দাম দিতে পারি? আহ হ্যাঁ, না না না, রাইসের দাম দেবেন কেন? রাইস তো হাদিসে আসেনি। গমের দাম দিতে হবে, সেই পরিমাণ চাল যদি কেউ দেয় হয়ে যাবে। দিতে হবে কোন সময় থেকে ফিতরা? রমজান মাসে দিয়েতে থাকেন, কোনো সমস্যা নেই, যদি মানে ঈদের আগে আগে দিতে হবে। চ্যাটের উত্তরগুলো দিচ্ছি, সাদ্দাম হোসেন ভাইয়ের প্রশ্ন এটা। ঈদের আগে আগে, মানে ঈদের নামাজের আগে আগে দিয়ে দিতে হবে, এখন থেকে দিলে হবে। সুবা সাদেক কি রমজান? সুবা সাদেক রমজান হবে কেন? রমজানের আমরা যে, মানে 29টা রোজা হোক 30টা রোজা হোক, আমরা পরিপূর্ণ করে নেওয়ার পরে যে ভোরটা আসে, রাত পার হয়ে যে ভোরের বেলা আসে, ওইটা হলো সুবে সাদিক। ওই ফজরের সময় ওটা হয়। একটু দেখবেন আকাশের দিকে তাকিয়ে, একটা হয় সুবে কাজিব, মানে একটু আলো মতন দেখা যায়, তারপরে ফের অন্ধকার হয়ে যায়, গিয়ে যে আলোটা আসে ওটাকে বলা হয় সুবে সাদিক। আর ওই সময় ফজরে আজান হয়, ফজরে রক্ত হয়, ওটাকে সুবে সাদিক বলা হয়। ঈদের দিন সুবা সাদিকের ব্যাখ্যা করে দাও হুজুর। সুবা সাদিকের ব্যাখ্যা ওটাই যে সকালে মনে করে নেন ফজরের ওয়াক্ত যে আসে, যে টাইমটায়, ওটাই সুবা সাদিকের টাইম। ওটাই আপনাদের জন্য ওটাই তাফসীর। কোথায় বাড়ি আপনার ভাইজান? আমার বাড়ি দারুল আমাল একাডেমিতে, কলকাতা দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মজিলপুর এরিয়ায়। আহ অমুসলিম কি কি দেওয়া যাবে? অমুসলিমকে দেওয়া যাবে না। আমি আপনার সাথে কথা বলতে চাই, আমার মিউট অন হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, নাম্বারটা নিয়ে নেন, 92 42 92 48 32। অনেকের কাছে আছে, যদি কারোর কাছে না থাকে এটা নিয়ে নেন। 92 42 92 48 32। 92 42 92 48 32। যাদের কাছে নাম্বার নেই মোবাইলে সেভ রেখে দেবেন, প্রয়োজনে মাসাইল জানার ক্ষেত্রে হোক, আর যখন কিছু মনে আসবে, যখন চলার ক্ষেত্রে যদি যেটা সামনে আসবে সেটা আপনারা জেনে নেবেন, জেনে জেনে আমল করা ভালো। 92 42 92 48 32, ঠিক আছে। বাকি লাইভে হাত তুলেছেন জিয়াউদ্দিন মজুমদার ভাই, আপনি কিছু বলবেন, বলেন। जी अस्सलाम वालेकुम ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি ভাই বলেন। হযরত বেহেশতে জহুর কিতাবটা কি আপনাদের এখান থেকে অর্ডার করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের। কেননা আমি বাইরে থাকি, মানে বাংলা হলে তো মানে সুবিধা হতো, আমি বুঝতে, তো ওই জন্য আপনাদের এখান থেকে মানে অর্ডার করা যাবে, যেমন কোরআন মজিদ অর্ডার করা হয়।
যেখান জি জি থেকে। জি জি, আমাদের এনবি বাজারের পেজ থেকে অর্ডার করা যাবে। এনবি বাজারের পেজের নাম্বার যদি আপনার না থাকে, আমার হোয়াটসঅ্যাপে জি মেসেজ করবেন, আমি নাম্বার দিয়ে দেবো। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লাইভে অনেক আনন্দ উপভোগ করেছি। আমি একটু মাজাকি টাইপের, একটু শিক্ষার সাথে সাথে হাসি মজাকের সাথে থাকি, ক্লাসেও ঠিক এমনটাই করি। তো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রত্যেকটা লাইভের পরে ক্ষমা চাইতে হয়, কেন ভয় লাগে। হায়াত মৌত আল্লাহর হাতে। এই লাইভ হয়তো আপনাদের সঙ্গে কথা হচ্ছে, পরবর্তী লাইভ হয়তো আর দুনিয়াতে থাকবো না, চলে যেতে পারি। তো সেজন্য অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং দারুল আমাল একাডেমির জন্য সবসময় দোয়া করবেন। আর একটা দোয়ার আবেদন আপনাদের কাছে থাকলো যে দারুল আমাল একাডেমিতে আলহামদুলিল্লাহ 50-এর অধিক শিক্ষক, 50-এর অধিক কম্পিউটার, 4টে অফিস বড় বড়, কিন্তু নিজস্ব জায়গায় একটাও নেই। তো ঈদের পরে একটা জায়গা দেখেছি, ঈদের পরে সেটা সবকিছু কথাবার্তা কমপ্লিট হয়ে আছে, ঈদের পরে পেমেন্টের সময় দেওয়া আছে, যাতে সবকিছু ভাবে মজুদ হয়ে যায়, মানে যা কিছু প্রয়োজন সেগুলো যেন মিটে যায়। সেজন্য আপনারা একবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন যে দারুল আমাল একাডেমির নিজস্ব একটা বিল্ডিং, নিজস্ব একটা মানে প্রতিষ্ঠানের একটা নিজস্ব জায়গা, নিজস্ব বিল্ডিং হওয়া উচিত একাডেমির জন্য। সেটা জায়গাটা ওয়াকফ থাকবে, আমি আপনি চলে যাব কিয়ামত পর্যন্ত, যাতে ওই খিদমতটা চলে। সেজন্য একাডেমির যা কিছু প্রয়োজন আছে যেন আল্লাহ মিটিয়ে দেয়। রোজার মাসে দোয়া কবুল হবে। তো আপনারা ছাত্র, আপনারা বেশি বেশি করে দোয়া করবেন যাতে ওই জায়গাটা আমরা যে কথাবার্তা বলে রেখেছি তার সঠিক পেমেন্ট সঠিক সময় যেন আমরা তাদের কাছে করে দিতে পারি, এবং জায়গাটা সে যেন আমাদের কাছে হ্যান্ড আউট করে দিতে পারে। এবং 20টা রোজার পরে হয়তো আপনাদের কাছে কিছু চাইবো সৎকা জায়গার জন্য। আপনারা বিভিন্ন জায়গায় দিচ্ছেন, তার সাথে অল্প কিছু আমাদের জন্য রাখবেন একাডেমির জন্য, সৎকাটা, জাকাত ফেতরা নয়, দান সৎকাটা, যেটা নফল সৎকা, যেটা চলবে একাডেমিতে। তো 20টা রোজার পরে আপনাদের কাছে চাইবো, আপনারা যার যেরকম সামর্থ্য হয় দেবেন, যাতে করে জায়গাটা আমাদের হয়ে যায় একাডেমির। আর বিশেষ করে দেওয়াটা বড় জিনিস নয়, দেওয়াটা থেকে বড় জিনিস দোয়াটা। দোয়া করবেন, দেখবেন আল্লাহ কোথাকার মাল কোথায় জোগাড় করে দেবে, আল্লাহর বেশক জানেন। 1 বছরের মধ্যে যদি আল্লাহ এত কিছু দিতে পারে তো ওটা তো সামান্য ব্যাপার মনে করি। তো প্রত্যেকটা ওয়াক্তে আপনারা দোয়া করবেন যাতে একাডেমির জায়গাটা একাডেমির নামে ওয়াকফ হয়ে যায়। যদি ওটা হয়ে যায় তাহলে আমরা মরে গিয়েও শান্তিতে থাকবো, এটা যে এই খিদমতটা কেউ মানে আর যে বন্ধ হবে এরকম কোনো হবে না। যে 10টা ছাত্র হলেও ওই খিদমতটা চলতে থাকবে, 50টা ছাত্র হলেও খিদমতটা চলতে থাকবে, রানিং থাকবে কিয়ামত পর্যন্ত। কেন ওর একাডেমির নামে ওয়াকফ থাকবে, একাডেমির বিল্ডিং থাকবে, কেউ এসে নিজস্ব দাবি করতে পারবে না সেখানে। তো সেজন্য সেরকম একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, আপনাদের দোয়া আমরা চাই। দোয়া করবেন বেশি বেশি করে। আপনাদের গ্রুপে হয়তো 1-2 দিনের মধ্যে ভয়েস যাবে এই বিষয়টা। তো সবাই দোয়া করবেন এবং পাশাপাশি ছাত্রদেরকেও দোয়ার জন্য বলবেন যে আমাদের একাডেমির যে প্রয়োজনটা আছে যেন আল্লাহ মিটিয়ে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।